নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুভ সকাল। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমার আজকের ব্লগ শুরু করছি। আজ রবিবার, এখন বাজে 9:30। আমার আজ এই ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় আমি দেখে নেবো, চলো আমাদের ছাদ বাগান আর আজের ওয়েদারটা কেমন, এখান থেকে একটু দেখি। এই যে আজ রোদ ঝলমল করছে। এবার আমরা ছাদে যাব, ছাদে গিয়ে দেখবো আমার ছাদ বাগান এবং ওয়েদারটা কীরকম আছে। দরজা খুলে নিই। চলে এলাম, ছাদ বাগানে চলে এলাম। কী কী ফুল ফুটেছে, যে আজকে অনেক ফুল ফুটেছে। এই গাছটা অনেক ফুল ফুটেছে। যে এই কালারটা খুব মিষ্টি কালার, এটা কালকে ফুটেনি একটা। তো আমার ছাদ বাগানটা আমি দেখিয়ে দিই প্রথমেই। আজকে এই হলুদ ফুলগুলো অনেক ফুটেছে। তো আজকেও আমি ফুল কিছুটা তুলে নেবো, তুলে নিয়ে করবো। চাল কুমড়ো গাছটা অনেকটা বড় হয়ে গেছে, রজনীগন্ধার স্টিকটাও অনেকটা বড় হয়েছে, ফুটবে। এখানে একটা স্টিক হচ্ছে, এই যে এখানে একটা স্টিক হচ্ছে। এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান। এখানে স্টিকটাও এই যে বেরোচ্ছে, যে আর হচ্ছে ওয়েদারটা আজকে এরকম, মেঘ আছে, রোদ উঠছে। বৃষ্টিও হবে হালকা হালকা, মেঘ আসছে অনেক। এবারে লালিনা এলিনার জন্য বৃষ্টি হবে, যেরকম গরম পড়েছিল সেরকম বৃষ্টি হবে, যেরকম ঠান্ডাও পড়বে লালিনা এলিনার জন্য। কালকেই আমি খবরে দেখছিলাম। তো এই হচ্ছে আজকের ওয়েদার। তো এবার আমরা ঘরে চলে যাব। এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে। আমি আর কিছুক্ষণ থাকবো, থেকে তারপর ঘরে যাব। আজ আমার ছেলেকে অ্যাবাকাসে নিয়ে যেতে হবে, দিচ্ছে অ্যাবাকাসে নিয়ে যেতে হবে। তো 9:30 বাজে, আমি ওকে তুলবো, তুলে খাওয়াবো, পুরো রেডি করবো। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, শিবাথানে জল খাবে। ওকে এই যে শিবাথানের জল দেবো, যে অল্পই আছে, একটুখানি আছে। তো আবার করবে, গ্লাসে করে দেবো, দিয়ে দিই। এটা আজকে শেষ হয়ে গেল, আর একটা বোতল আছে, তো দেবো। জলটা খাওয়া হয়ে গেছে, ওকে কলা খাইয়ে দেবো। তো অ্যাবাকাসে যাবে। তো ওই যে আজ রবিবার, তো অ্যাবাকাসে যাবে, 3টে কলা নিয়ে নেবো, খাইয়ে দেবো। অনেকক্ষণ থাকতে হবে। অ্যাবাকাসে জলটা খাওয়া হয়ে গেছে। আজকে এখনও ফুলগুলো তুলিনি, ফুলগুলো একটু পরে তুলতে যাবো, তো দিয়ে এসে তুলবো। তো আমি তো খাবারটাকে খাইয়ে দিই। চলে এসো, তাতেই চলে এসো মায়ের কাছে। বসে পড়ো, খেয়ে নাও, করে খেয়ে নাও, তাড়াতাড়ি করে। কলা চিবিয়ে খেতে পারি না, কলাও এই যে এরকম করে দেবো। এই কাঁটা চামচ এনেছি, এই কলাগুলো চিপে চিপে দিতে হবে, তবে খাবে। তো খেয়ে নিই। হয়ে গেছি অ্যাবাকাসে যাওয়ার জন্য। ব্যাগ না চলো চলো, জল দিয়ে দিয়েছি, চুলটা জেলে না। তো অ্যাবাকাসে যাবো, ওখান থেকে হয়তো আমি বাজার যাবো। কাঁঠাল আর কলা আসবো, কালকে তো অল্প করে এনেছিলাম এখান থেকে, আসবো। চলে যাই অ্যাবাকাসে। এগিয়ে গেছে, রাস্তায় এসে গেছে, এই যে এখান থেকে টোটো ধরবো। তো আজকে রবিবার, রাস্তায় কত মাংসের দোকানে কত ভিড়। চলে যাবো এইদিকে, এই যে বাজার কলকাতা, ওখানে কলকাতাটা লাগাই কালীপুর বাজার, কালীপুর বাজার। এটা এখান থেকে মাছ নিই।
এসে গেছি আগে ফ্যানটা ফুল স্কুল ঢুকে যাচ্ছে, তো আমিও যাবো, ম্যামের সাথে কথা বলবো। আমি এবার ওখান থেকে টোটো ধরবো, ওখান থেকে যে টোটো ধরে নেবো। টোটো ধরে নিলাম, বাজারে যাবো, বাড়ি চলে আসবো। শোরুম পুজো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত কোটি পুজো উপলক্ষে আমাদের আরেকটি অনুষ্ঠান আছে। শোরুম করছে নতুন। আমরা এই গলিতে ঢুকলাম, হচ্ছে বিরিয়ানি, মঞ্জনিস, এখানে একটা হচ্ছে মঞ্জনিসের দোকান। খেলার মাঠ, লাল আছে খেলার মাঠ, এটা এখানে পুজো হয়। খেলার মাঠ, বাচ্চাদের খেলার মাঠ। আগে আছে মাঠ, দোকান নাম করা। মাঠটা বাজারে এসে গেছি, রাস্তাটা এমন অবস্থা, তো ওটার মতো দিচ্ছে। বাজারে এসে গেছি, বাজার ট্রেন যাচ্ছে একটা। 150 টাকা কত গো? দাদা দাও 30 টাকা 750, বড্ড ছোট ছোট। 850 কেনা হয়ে গেছে, বাড়ি যাবো। আর এই পাশে স্টেশন যায়, স্টেশন রোড এটা।
দেখি খাবো দেখি দেখি ও বাবা গলে প্যাট প্যাট করছে দেখো না, ও আমার চলবে না ও গলে আটকে মরে যাবো আমি হাতটা দিয়ে দেখো না না। হাত দেবো না আমি আবার দেখে বুঝে গেছি ও গলে আটকে মরে যাবো আমি সেদিনকে মরে যাচ্ছিল কেড়ে নরম বলছো? বাবা আমার গলে আচ্ছা আটকে যায় তুমি এইখানে হাত দাও। না আমি দেখে নিয়েছি আর কি বলেন না, রোদ্দুরের জলের মধ্যে তাই। হ্যাঁ জানি ভালো নেই ওইখানে বললাম সব শক্তগুলো এখানে আছে, এইটাতে সকালে বার করেছি যে। দেখি তোমার ব্যাগে দেখি আছে নাকি শক্ত দেখো দেখো, এটা বেশি বার করছি না, 4-5টা বার করে দিচ্ছি না। হ্যাঁ শক্ত হলে নেবো বাবা তুমি কখন থেকে ছাড়িয়ে রেখে দিয়েছো কেন সকালবেলা কি করবো, বারবার কি হাত করবো নাকি? কেন ডাব বিক্রি করবো না তো কাটাই চালাবো না, সকালে আটায় ভর্তি হবে। ও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দেখি ওখানে পাই নাকি কাঁঠালগুলো ভালো কিন্তু শক্ত থাকলে ভালো হতো তো ওখানে দেখি ভালো আছে নাকি এখানে তো নেই এখানে কত আনারস ফল বিক্রি হচ্ছে আম আনারসও বলতা ভর্তি কাঁঠাল দেখছি একটা পাই নাকি তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি চল কি এনেছি দেখ দিয়ে দিচ্ছি আর কাঁঠালটা এনেছি দেখো কাঁঠালটা যেরকম কটা মাত্র কোয়া বেরিয়েছে এগুলো কিচ্ছু কোয়া নেই কিছু কোয়া নেই কোয়াগুলো তবে ভালো খুব সুন্দর এই যে 10টা কোয়া বেরিয়েছে বড় বড় খাজা খাজা কোয়া তো আমার এখনও খাওয়া হয়নি তো আমি খাবো চলো আগে ফুলগুলো একটুখানি ছাপি ফুলগুলো তুলে আনি তুলে নিই ছাদে এত হাওয়া দিচ্ছে রোদ উঠেছে কিন্তু হাওয়াও প্রচুর দিচ্ছে খুব সুন্দর যে গরমটা আছে কিন্তু অতটা গরমও হচ্ছে না তো এগুলো সব যে তুলছি তোলা হয়েছে তুলে নিই এখানে ফুলগুলো করেছিলাম দেখো ফুলগুলো হয়েছে গাছগুলো তুলে নিই ফুটেছে এখানে ফুলগুলো ফুটেছে ফুল যখন ফুটবে তখন খুব ভালো লাগে দেখতে তো এটা লাগিয়ে দিলাম আমি একটুখানি খেয়ে নেবো আমি একটুখানি মুড়ি খাবো আজকে চলো একটু মুড়ি নিয়ে নিই আর এগুলো সব পরিষ্কার করে নিই আমি আজকে মুড়ি চানাচুর আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাই খাবো আজকে ফল খেতে ইচ্ছা করছে না আর একটু বেলা হয়ে গেছে একটু খেয়ে নিই আমার খাওয়া হয়ে গেছে একটু ঘরগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই তো সোফাটা একটুখানি ঝেড়ে নিই চুনো মাছকে এতে দিই উপরে এটা কাচতে দিয়েছো সোফার ওপরের কভারটা কাচতে দিল যতই ঝাঁট দিয়ে যেন ধুলো ময়লা যায় না এই রাত্রিবেলা ঝাঁট দিয়েছি সকালবেলা ঝাঁট দিয়েছি আবার এসে ঝাঁট দিয়েছি কত ধুলো দেখো শুধু হাতটা দিয়ে নিই আমি একটু এত হাওয়া দিচ্ছে তো জানলাটা বন্ধ করি হাতটা দেওয়া হবে কভারটাও কাচতে দিয়েছে বাসনগুলো মাজি এই যে মাছগুলো কোনো ঠিক জায়গায় রাখবে না মাছগুলোকে ঠিক করে রাখছি কাঁটাগুলো সব গাছ বেরিয়ে গেছে এগুলো বসাবো এগুলো গাছগুলো গাছের ফুলটা এটা খুব ভালো এটা গাছে বসাবো কোথাও বসাবো জানি না তবে তো এখন বসাবো
দিতে আছে। মাঠের মধ্যে ডিম বসেছিলাম, কালো মতো হয়ে গেছে। চলো কাঁঠাল দানাগুলো নিয়ে নিই। কাঁঠাল দানা যে রেখেছি একটা বসিয়ে দেবো, ছাদে। আবার পরে চারিদিকে আমার মতো এরকম করে ঘর মোছো, চারিদিকে ক্লিপ এই সেই পড়ে আছে। বাস ঘরটা মুছে নিই। রেডি হয়ে গেছি নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য, অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো 2:30 বাজে এখন। তো চলো, কি হাওয়া দিচ্ছে বাইরে, গাড়ি আনতে গেছে, তো গিয়ে দেখা হবে। আবার করছো? আমি তোমাকে ওটা দেখতে বললাম। আরে কি দেখো, দেখতে পাচ্ছি না তো, বলছি আলোতে মনে দিলাম তো। দাঁড়াও, ওর আবার 4টের কাছে পাসওয়ার্ড বলেছিলাম তো। ভাষা সুন্দর রাস্তা, গুলমোহর গার্ডেন, গুলমোহর গার্ডেন, ধরো গার্ডেন। এটা দিলমোহর গার্ডেন নামে কোথায়? গুলমোহর গার্ডেন। দিদি গুলমোহর গার্ডেনটা কোথায়? গুলমোহর গার্ডেন বিয়ে বাড়ি ভাড়া টাড়া দেয়। গুলমোহর গার্ডেন বলতে পারবো না। দোকানে গিয়েছে। বাবা এটা তো কিরকম জায়গা, এসে গেছি। সুন্দর জায়গাটা বেশ। ফাইনালি এসে গেছি গুলমোহর গার্ডেন। চামচ ঠিক আছে।
করে থাকে। চালুই করি। এটা হচ্ছে মেনু কার্ড। কি করেছে দেখি, পনির পাশে এখানে এখানে সুন্দর। জায়গাটা রে। এখানে যাতে বোঝা যাচ্ছে না। হয়ে গেছে কমপ্লিট, আমরা যাচ্ছি, নিচে চলে এসেছি। সুইমিং পুল বড় একটা, কি সুন্দর পরিবেশটা এখানে। মাঠটাকে সুন্দর করে ইয়ে করলে এই পাশটাও করছে। আওয়াজ হচ্ছে কিছু। কি গরম লাগছে, ঘেটে কি অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে সুইমিং পুল, বড় সুইমিং পুল। বাবা কত বড়, সুন্দর জায়গাটায় পড়েছে। প্রচুর গাছপালা, কি সুন্দর দেখো। কি বলবো, পড়ে যাবি পড়ে যাবি। যেতে ইচ্ছে করছে না, নাম দিচ্ছে করছে। ভয় কি আছে, ধরে নর্মাল সিঁড়ির মতো তো ওটা, কি করবি? করে নাম দিতে হবে। উল্টো হয়ে নাবে, উল্টো হয়ে নাবে, উল্টো যা, পেছন দিকে হয়ে নাবে। হ্যাঁ ধরি না, হ্যাঁ এবার নাম, এবার নাম নাম। হ্যাঁ উনি জানে না কি করে নামবে, সামনে দিয়ে যেমন নামবে না। জলে যাবি না, জলে যাবি না, এইবার আমি রেখে যাচ্ছি। চলে এসো চলে এসো, উঠে এসো সবাই, চলো। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কি হাওয়া দিচ্ছে এখানটা। এই সুইমিং পুল ধারে আমাকে পুরো ছবি তুলে দাও তো, এই সুইমিং পুল ধারে। ফাইনালি বাড়ি এসে গেলাম, আর আকাশটা দেখো কি সুন্দর, মেঘগুলো হয়ে আছে একদম, মেঘগুলো একদম হচ্ছে পাহাড় যেন। আর এইগুলোই দেখতে দেখতে সারাদিন কেটে যায়। হাওড়া ব্রিজটা পুরো একদম দেখা যাচ্ছে স্পষ্ট, একদম বড় করি। চলো কাছে যাই। ওই যে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে পুরো খালি চোখে। একটা নতুন সঙ্গী হয়েছে এদের, ওই যে দেখতে পাচ্ছি না রে, নিয়ে খেলছে, রাখছে কোথায়, কি করে জানবো। এই যে রাস্তা থেকে এনেছে কুকুরটাকে। আয় 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 আয়, এদিকে 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 এদিকে। কিছু করবে না, কিছু করবে না, হাত দে। কাজু
আকাশটা দেখো শোনা তো গায়ে এসে ধাক্কা দিয়ে দেখেছিস ওটা দৌড়ি করছি দেখ দেখ মনে গাইটা গায়ে দে না মনে জামাটা গায়ে দে নে এনে জামাটা গায়ে দে ভয় পাচ্ছে যা কিছু করবে না যা গায়ে হাত দে জল দিলাম জল খেতে দিলাম আমার জন্য খেয়েছে শরীরটা খারাপ করছিল বেশি কিছু খাইনি আমি সেই অনেক জল খেয়ে নিয়েছি ঠান্ডা জল খেয়ে নিয়েছি প্রচুর পরিমাণে সেই জন্য আমার শরীরটা একটু খারাপ করছে পেটটা এত কষ্ট হচ্ছিল এরা খেলছে দেখে আমি একটুখানি এলাম ফোনটা খেলছে ওরা আমি বেশ খুবই ভালো লাগছে না শরীরটা গায়ে থাকতে পারছি ভালো লাগছে না বন্ধুরা তো রাত্রি হয়ে গেছে আমি তো নেমন্তন্ন খেয়ে বেলা করে আসা হয়েছে বেলা করে এলাম তো এসে শরীরটা একটু খারাপ লাগছিলো এসে অনেকটা জল খেয়ে নিয়েছি ঠান্ডা জল খেতে পারছিল তো সেখানে বমি টমি হয়েছে শরীরটা খারাপ লাগছিলো তো শুয়েছিলাম তো সন্ধ্যাবেলা উঠে একটু ভাত করেছি আলু সেদ্ধ ডাল ভাত চাটনি ছিল তো ওই খাওয়া হয়েছে আর এই যে বরের জন্য এখন একটুখানি এই যে জল ভেজালাম লোট্টো কড়ায় জল ভেজালাম আর এখন আমি ঘরটাই ঝাড় দিচ্ছি একটুখানি কারণ খুব নোংরা মতো হয়েছে এই ছেলেটা আমার আর এই নোংরাগুলো এই যে ওখানে নোংরা জড়ো করা আছে কাঁঠালেরও বেলা সব ওগুলো ফেলবো তো এই হচ্ছে কাজ একটা করে শুয়ে পড়বো তো গুড নাইট বন্ধুরা তো আমার ভিডিও ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো গুড নাইট শুভরাত্রি বন্ধুরা দেখা হবে